আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেক দিনই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। ওই সব জেলাগুলি হলো বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও পূর্ব বর্ধমান। অন্যদিকে মঙ্গলবার সমগ্র দক্ষিণবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাই প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে মালদা ও দিনাজপুরে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেজন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের অন্যান্য জেলায় হলুদ সতর্কতা রয়েছে। আবার বুধবার কমলা সতর্কতা থাকছে না, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হওয়ার সতর্কতা থাকছে। তবে 22শে মে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হওয়ার আপাতত কোনো সতর্কবার্তা নেই। ওই দিন উত্তরবঙ্গেও কোনো সতর্কতা নেই। এদিন এক সাংবাদিক সম্মেলনে একথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ওই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিম মেদিনীপুর। তবে ওই সময়ে দক্ষিণবঙ্গের ঝোড়ো হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ উত্তরবঙ্গের 5টি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এছাড়া কোনো বাড়তি সতর্কতা নেই। ওই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। আগামী শনিবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং সেই সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সতর্কতা। দক্ষিণবঙ্গে বৃষ্টি ও হাওয়ার বিষয় থাকলে উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো সতর্কবার্তা নেই। তবে ওই দিন কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা। পূর্ব মেদিনীপুর জেলায় আবার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়ার সম্ভাবনা। আবার 27শে মে রাজ্যের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এদিকে ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার ওপরে চক্রাবর্ত ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। বুধবার ওই ঘূর্ণাবর্তটি ডিসেন্ট ডাউন করবে নিম্নচাপ এলাকায়। ওই নিম্নচাপটি প্রথমে উত্তর পূর্ব দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 24শে মের মধ্যে ওই নিম্নচাপটি অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে সেটি উত্তর পূর্ব দিকে অবস্থান করার সম্ভাবনা রয়েছে। আসলে বুধবার বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিস্থিতি এই বৃষ্টিস্নাত পরিস্থিতিতে বাড়তি মাত্রা যোগ করতে পারে। ইতিমধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে বর্ষা নির্ধারিত সময়ের আগে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। 31শে মে নাগাদ কেরলে বর্ষার প্রবেশ ঘটবে বলে পূর্বাভাস রয়েছে, যা কিনা এই রাজ্যের বর্ষার আগাম প্রবেশের ইঙ্গিতবাহী। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে ওই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পূর্ব বাংলাদেশের ওপর অবস্থান করছে। ওই ঘূর্ণাবর্তটি পূর্ব উত্তরপ্রদেশ, দক্ষিণ বিহার, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে। আগামীকাল 22শে মে কোনো অরেঞ্জ অ্যালার্ট নেই, কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগের সতর্কবার্তা দেওয়া হয়েছে। এবং নর্থ বেঙ্গলেও আপনার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে।